নমস্কার। আজ দুপুরে খাওয়া দাওয়া করে একটু গড়িয়ে নিতে যাব। হঠাৎ বম্বে থেকে আমার পুত্রের ফোন, বাবা হ্যাপি ফাদার্স ডে। তারপরে একটা উপহারের লোভ, তোমার জন্য একটা খুব ভালো কালো ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি পাঠাচ্ছি। আমি তো কিছুটা বিহ্বলই হয়ে পড়লাম। সন্ধেবেলা এখানে বসেছি ভিডিও করব বলে, আমার গিন্নি জানালো আমি ভালোবাসি বলে আমার কন্যা নিজে এই গরমে রান্নাঘরে ঢুকে ক্যারামেল কাস্টার্ড বানাচ্ছে। আমি আমার জীবদ্দশায় কখনো এই ফাদার্স ডের নামই শুনিনি, কিন্তু আজকে মনে হলো অনেক দিন পরে যে আরে আমার জীবনে এই প্রান্ত সীমায় দাঁড়িয়ে এই দিনটাই তো সবচাইতে আনন্দের দিন হওয়া উচিত। পুত্রের ফোন প্রবাস থেকে, কন্যা বাড়িতে বসে বাবাকে খুশি করার প্রয়াস, একজন সত্যি পিতা হিসেবে এর চেয়ে বেশি কি পাওয়ার থাকতে পারে। দেখুন, একটা অ্যানোনিমাস কোট আছে, কে বলেছিলেন জানি না, কিন্তু আমার পুত্র কন্যাকে যদি জিজ্ঞেস করেন তারা কিন্তু এই কথাটারই প্রতিধ্বনি করবে। সেটা কি বলুন তো? ড্যাড এ সানস ফার্স্ট হিরো অ্যান্ড এ ডটার্স ফার্স্ট লাভ। সমস্ত ছেলে মেয়ের ক্ষেত্রে হয়তো কথাটা সত্যি। আমার পুত্র তখন নেহাতি নাবালক, সেন্ট জেভিয়ার স্কুলে একটা তাদেরকে এসে লিখতে দেওয়া হয়েছিল যে রাইট এ ফিউ লাইনস অন এ গ্রেট ম্যান ইউ নো অফ। আমার পুত্র উইদাউট ব্যাটিং অ্যান আইলিড আমাকে সেই মহান পুরুষের আসনে বসিয়ে এসে লিখে সম্ভবত গোল্লা পেয়েছে। কিন্তু এই যে অপত্য স্নেহ, সেটা পিতা না হলে বোঝা অসম্ভব। এবং একটা সময় আসে যখন সন্তানেরা আর পরমুখাপেক্ষী থাকে না, বাবা মার সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয়। তবু এই যে ভালোবাসাটুকু বাবার প্রতি, এটাই জীবনের সবচেয়ে মহার্ঘ প্রাপ্তি বলে আমার মনে হয়েছে। দেখুন, আর পার্থিব সমস্ত ব্যাপারে আমি ফেল মেরে থাকতে পারি, মেরেওছি হয়তো, কিন্তু একটা ব্যাপারে আমার একটু আত্মসন্তুষ্টি আছে। সেটা হলো আমার সন্তানদের আমি আমার নিজের নয়নের দুটি মনির বাইরে অন্য কোনো কিছুভাবে তাদেরকে দেখিনি। আমি নিজে ছেলেবেলায় বাবার হাতে প্রচুর প্যাদানি খেয়েছি, এবং আমার বাবা এত নির্মমভাবে মারতেন যে পাড়ার লোক জমে যেত বাবাকে নিরস্ত করার জন্য। সেই আমি কিন্তু আমার গিন্নি যদি বা কখনো কখনো বিরক্ত হয়ে পিঠে দু চার ঘা লাগিয়ে দিয়েছে, আমার হাত
কখনো আমার সন্তানদের উপর ওঠেনি, এবং তাদের 7 খুন মাফ করে করে আমি তাদের এমন স্পয়েল করে দিয়েছি যে তারা বাবাকে তাদের বন্ধু ছাড়া অন্য কিচ্ছু মনে করে না। আমার পুত্র বা কন্যার যদি কোনো ব্যক্তিগত সমস্যা বা সংকট হয়, তাহলে দেয়ার ফার্স্ট কল অফ পোর্ট অফ কল ইজ দেয়ার ড্যাড। বাবা, এই হয়েছে, এই সমস্যা হচ্ছে, কি করব বলো তো। এই ধরনের ফোন অবশ্যই পুত্রের কাছ থেকে বেশি আসে কন্যার চেয়ে, কিন্তু আসে তো। আমার বেশ মনে আছে এইসব হাঁড়ির খবর বাইরে বলাটা কতটা সঙ্গত হচ্ছে জানি না। একদিন অফিস থেকে বাড়ি এসে শুনি বাড়িতে প্রলয় কাণ্ড হয়ে গেছে। কি না, আমার পুত্র তখন 4 না 5 পড়ে, সে কম্পিউটারে নিষিদ্ধ ছবি দেখেছে এবং সেটা তার দিদি ধরে ফেলেছে। আমি বাড়িতে ঢুকে দেখি থমথমে পরিবেশ। তারপরে শুরু হয়ে গেল অগ্নুৎপাত। আমি দেখলাম বেচারা পুত্র, সে একেবারে গোবেচারার মতো মুখ করে চুপটি করে বিছানার একটা কোণে বসে আছে। আমি মা এবং দিদিকে ঘর থেকে বার করে দিয়ে ওকে বললাম যে যা করেছিস বেশ করেছিস, এরপরে যদি কোনো ভালো ছবি দেখিস আমাকে ডেকে নিস। তারপরে যখন আমার গিন্নিকে এবং কন্যাকে এই কাহিনীটা বললাম, তখন তারা তো আমাকে এই মারে তো সেই মারে। কিন্তু আমি যেহেতু নিজে অত্যন্ত তেঁদোর একজন মানুষ ছিলাম, আমার ছেলেবেলায়, কৈশোরে, এমনকি যৌবনেও কখনো সোজা পথ দিয়ে হাঁটিনি। ফলত আমি যে বয়সের যা, সেটা মেনে নিয়েছি হাসি মুখে। এবং একজন বাবা হিসেবে সন্তানদের সঙ্গে ঠিক যে সম্পর্ক হওয়া উচিত কেউ আমাকে বলে দেয়নি, কোনো পেরেন্টস গাইডেন্সের বই পড়ে আমি শিখিনি, কিন্তু আমি সেই কর্তব্যটা করেছি কোনো প্রাপ্তির আশায় নয়। বৃদ্ধ বয়সে সন্তান দেখভাল করবে এমন দুরাশাও আমি করি না। কিন্তু কেন করেছি আপনারা জানেন। এইসব আন্তর্জাতিক দিবস দুনিয়ায় দেখবেন সবকিছুই শুরু হয়েছে আমেরিকার কোনো না কোনো জায়গা থেকে। এই মুহূর্তে উইকিপিডিয়া বলছে এই ফাদার্স ডে নাকি পৃথিবীর 111টা দেশে খুব ধুমধামের সঙ্গে পালিত হয়, আর পশ্চিমী দুনিয়ায় কানাডাতে পালিত হয় সাংঘাতিক পারিবারিক উৎসবের মধ্যে দিয়ে। বাচ্চারা বাবাকে কার্ড দেয়, ড্যাড আই লাভ ইউ এটসেট্রা এটসেট্রা, গিফট দেয়, টাই দেয়, আফটার শেভ লোশন দেয়। আমি যেহেতু এই ধরনের বাবা দিবসের বস্তুটা কি সেটাই আজকের আগে পর্যন্ত বুঝতে পারিনি বা জানা ছিল না, ফলে আমি একটু কৌতূহলী হয়ে
বিদেশের কাগজগুলোয় দেখছিলাম এই ফাদার্স ডে নিয়ে কেউ কিছু করেছে কিনা। বিশ্বাস করুন, আমেরিকার 100 বারকার এক কাগজ, তারা ফাদার্স ডে নিয়ে একাধিক নিবন্ধ চেপেছে, রিপোর্ট চেপেছে। কন্যার চোখে বাবা, পুত্রের চোখে বাবা, বেশ একটা বাবায় আচ্ছন্ন হয়ে থাকা ভাব। কিন্তু তার মধ্যে একটি প্রতিবেদন আমার সবচেয়ে মজার লেগেছে এবং মনে হয়েছে কেন যে আমার এত সন্তান স্নেহ, সেই কারণটা আজ এই নিবন্ধ পড়ে আমি বুঝতে পারলাম। সেটা কি বলছে? আমেরিকার এই একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিউরোসায়েন্সের গবেষক, তারা ফাদারহুডের সঙ্গে মস্তিষ্কের স্নায়ুর কোনো সম্পর্ক আছে কিনা, থাকলেও সেটা মৈত্রীর সম্পর্ক না বৈরিতার, এইসব বিষয় নিয়ে গবেষণা করেন। সেই সায়েন্টিস্ট নিউ ইয়র্ক টাইমসে তার লেখায় লিখেছেন, মাই রিসার্চ ল্যাব ইনভেস্টিগেটস হাউ দ্য ব্রেন চেঞ্জেস when men become fathers. জানতেন এটা? আমার পড়তে পড়তে 1986 সালের 5ই অগস্ট দিনটা মনে পড়ে গেল, যেদিন আমার কন্যা বালুরঘাটের অতি সাধারণ সরকারি হাসপাতালে ঈশ্বরের দূত হয়ে আমার জীবনে এসেছিল। And we are discovering that fatherhood can be transformative for their brains and bodies. অর্থাৎ বাবা হওয়ার আগে পর্যন্ত ব্রেন এবং স্বাস্থ্যের মতিগতি একরকম থাকে, আর বাবা হওয়ার পরে সঙ্গে সঙ্গে তাতে কি বদল হয়? The brain and hormonal changes we observe in new dads tell us that nature intended men to participate in child rearing because it equipped them with neurobiological architecture to do so. আমার কাছে তো এটা বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের কথা লিখেছেন, আর আমার কাছে এই তথ্যটাই একটা নতুন করে দিগন্ত উন্মোচিত করে দিচ্ছে বোঝার জন্য কেন সন্তানের প্রতি এই আমাদের ব্যাকুলতা থাকে বা হয়। এখানে বলছেন, they too can show the fundamental instinct for nurturing that is often attributed solely to mothers. চলতি কথায় আছে না, শিশুরা মাতৃক্রোড়ে, অ্যাজ ইফ অপত্য স্নেহটা মায়েদের একটা মনোপলি। এই যে একটা কনভেনশনাল উইজডম, সেটা ভুল কিছু নয়, অবশ্যই ঠিক। আমাকে যদি প্রশ্ন করেন বাবা আর মার মধ্যে কাকে আমি মিস করি বেশি, অবশ্যই মা। আই ওয়াজ মাই মাদার্স চাইল্ড। কিন্তু সেটা বড় কথা না। এরা বলছেন, নট অনলি দ্যাট বাট মেনস ইনভলভমেন্ট ইন ফাদারহুড ক্যান হ্যাভ লং টার্ম বেনিফিটস ফর দেয়ার ব্রেন হেলথ। এতদিনে বুঝলাম যে আমার শরীরটা ক্রমশ জবাব দেওয়ার পথে গেলেও মস্তিষ্কটা কেন এখনো মোটামুটি সজাগই আছে। অ্যান্ড ফর হেলদি সোসাইটিস,
at a time when boys and men seem to be experiencing greater social isolation and declining occupational prospects, the role of father can provide a meaningful source of identity. সত্যি তো আজকের বাচ্চারা এই নির্মম পৃথিবীতে ইঁদুর দৌড়ে ক্লান্ত অবসন্ন হয়ে হতাশায় নিমজ্জিত হওয়ার মুখে তাদের পরিচিতির স্মারক হিসেবে বাবা পাশে দাঁড়ান। The role of father can provide a meaningful source of identity. But the transition to fatherhood can also be a time of vulnerability, which is why supporting fathers should be a priority for policymakers. যাই হোক, এগুলো সব আমেরিকার কনটেক্সটে তাঁরা করেছেন। 2022 সালে স্পেনে গিয়ে তারা একই রকম একটি গবেষণা করেছিলেন, যেখানে এই প্রথম যারা বাবা হয়েছেন তাদের ব্রেন স্ক্যানের রিপোর্ট ভালো করে পর্যবেক্ষণ করে তাদের মনে হয়েছে আমরা যে কথা বলেছি তারই প্রতিধ্বনি এই ব্রেন স্ক্যান রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে। In several landmark studies, they found that as women became mothers, their brains lost volume in gray matter. The layer of brain tissue rich with neurons in regions across the brain, including those responsible for social and emotional processing. বলি না, শরীরের নাম মহাশয়। তুমি কাজ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও। এই যে মস্তিষ্ক, কখনো মনে হয় শয়তানের কারখানা, কখনো মনে হয় ভারাক্রান্ত, কখনো একেবারেই সব কিছু শূন্য মনে হয়। খালি যে মুহূর্তে পুত্রকন্যার মুখ দুটো চোখের সামনে ভাসে, জীবনটাকে সার্থক মনে হয়। এবার আর যে ক বছর বাঁচব, এই ফাদার্স ডে আমার জীবনে অন্তত সবচেয়ে উল্লেখযোগ্য উৎসবের দিন হিসেবে গণ্য হবে। ৬৬ বছর বয়সে এই উপলব্ধি কদিন স্থায়ী হবে আমি অবশ্য সেই হিসেব করতে বসিনি। ভালো থাকবেন। হঠাৎ মনে হলো একটা এই ধরনের বিষয় নিয়ে দু চার কথা বলা দরকার, তাই লঘু ছন্দে বললাম। আপনাদের অভিজ্ঞতার সঙ্গে যারা বাবা অবশ্যই মিলে যাবে। সুতরাং আমার কণ্ঠে আপনাদের সহস্র কণ্ঠের কথা বলে দিলাম, এই ভেবেই আমাকে মার্জনা করে দেবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।